ভিডিওটি শুরু করার আগে আমি তোমাকে শুধু একটি প্রশ্ন করতে চাই। যদি আজ হঠাৎ করে তোমার সেই মানুষটি, যে একদিন তোমাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিয়েছিল, তোমার সামনে ফিরে এসে বলে, আমি ভুল করেছি, তাহলে তোমার মনে প্রথমে কি আসবে? তুমি কি তাকে ক্ষমা করতে পারবে, নাকি শুধু নীরবে হাসবে? কারণ আজকের এই রিডিং যে এমন কিছু উঠে আসছে, যা হয়তো তোমার সমস্ত প্রশ্নের উত্তর বদলে দিতে পারে। আমি জানি এই ভিডিওতে যারা এসেছ, তাদের অধিকাংশের হৃদয়ে এখনও একটি নাম আছে। এমন একজন মানুষ, যাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, কিন্তু সে তোমার ভালোবাসার মূল্য না বুঝে অন্য কারো কথা বিশ্বাস করেছে, অন্য কাউকে বেছে নিয়েছে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে তোমাদের সুন্দর সম্পর্ক ভেঙে গেছে। হয়তো আজও তুমি মনে মনে জানতে চাও, সে কি কোনোদিন বুঝবে যে সে কত বড় ভুল করেছে? কোনোদিন কি তার হৃদয়ে অনুতাপ জন্মাবে? কোনোদিন কি সে উপলব্ধি করবে যে যাকে সে হারিয়েছে, সেই ছিল তার জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ? আজকের রিডিংয়ে আমরা ঠিক সেটাই জানার চেষ্টা করব। শুধু এটুকু নয়, আমি দেখতে চেষ্টা করব এই মুহূর্তে তোমার সেই মানুষটির মনের গভীরে কি চলছে। সে কি সত্যিই সুখে আছে, নাকি বাইরে থেকে যতই স্বাভাবিক দেখাক, ভেতরে ভেতরে প্রতিদিন তোমার কথা মনে পড়ছে? সে কি কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস করে? রাতের নীরবতায় কি কখনো তোমার স্মৃতি তাকে কাঁদায়? আর যে তৃতীয় ব্যক্তি একসময় তোমাদের মাঝখানে এসে দাঁড়িয়েছিল, সেই মানুষটির আসল রূপ কি একদিন তোমার পার্টনারের সামনে প্রকাশ পাবে? কিন্তু এখানেই শেষ নয়। এই রিডিং যে এমন একটি বার্তা উঠে আসছে, যা হয়তো তোমার বর্তমান সম্পর্ক, তোমার ভবিষ্যৎ এবং তোমার নিজের মূল্য সম্পর্কে এমন কিছু জানাবে, যা তুমি এতদিন বুঝতেই পারোনি। তাই আমি তোমাকে অনুরোধ করব, ভিডিওর একটি অংশ স্কিপ করো না। কারণ অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি ভিডিওর মাঝখানে কিংবা একদম শেষের দিকে আসে, আর সেই একটি লাইনই অনেক মানুষের জীবনের সিদ্ধান্ত বদলে দেয়। এবার একটি ছোট্ট প্রস্তুতি নিয়ে নিই। চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করো। গভীর একটি শ্বাস নাও। মনে মনে তোমার সেই মানুষটির নাম 3 বার উচ্চারণ করো। যদি তার মুখ মনে আসে, তাকে কল্পনা করো। অথবা তোমাদের একসঙ্গে কাটানো কোনো সুন্দর স্মৃতিকে মনে আনো। তারপর মনে মনে শুধু একটি কথা বলো, হে মহাবিশ্ব, আজ আমার যা জানা সবচেয়ে প্রয়োজন, সেটাই আমাকে এই রিডিংয়ের মাধ্যমে জানাও। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এটি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তুমি ছেলে হও, মেয়ে হও কিংবা যে কোনো ধরনের সম্পর্কে থাকো, যদি এই বার্তা তোমার সঙ্গে মিলে যায়, তাহলে ধরে নেবে এই রিডিং তোমার জন্যই এসেছে। এটি একটি জেনারেল এবং টাইমলেস রিডিং। অর্থাৎ তুমি আজ দেখো বা কয়েক মাস পরে দেখো, যখনই এই ভিডিওটি তোমার সামনে এসেছে, তখনই এর মধ্যে তোমার জন্য কোনো না কোনো গুরুত্বপূর্ণ গাইডেন্স লুকিয়ে রয়েছে। কারণ এই ধরনের রিডিং সবার কাছে পৌঁছায় না। যারা এই বার্তাটি পাওয়ার জন্য প্রস্তুত, তাদের কাছেই এটি পৌঁছে যায়। তাই ভিডিওটি শুরু করার আগে মহাবিশ্বের প্রতি একবার কৃতজ্ঞতা জানিয়ে দাও। যদি মনে হয় এই রিডিং তোমার জন্যই এসেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, কমেন্টে লিখে দিও, আমি আমার সত্য জানতে প্রস্তুত। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই আত্মিক যাত্রার অংশ হয়ে যাও। এবার চল একসঙ্গে দেখে নেওয়া যাক, তোমার সেই মানুষটি আজ সত্যিই কি অনুভব করছে, আর তার হৃদয়ে কি তোমার জন্য অনুতাপ জন্মেছে, নাকি গল্পের মোড এখনও পুরোপুরি ঘোরেনি। তো চলো এবার আমরা গভীরভাবে দেখে নেওয়ার চেষ্টা করি, সত্যি কি একদিন সেই মানুষটির মনে অনুতাপ জন্মাবে? যে মানুষটি তোমাকে কষ্ট দিয়েছে, তোমার ভালোবাসাকে উপেক্ষা করেছে, অথবা অন্য কারো কথা বিশ্বাস করে তোমার থেকে দূরে সরে গেছে, সে কি কোনোদিন নিজের ভুল বুঝতে পারবে? সেই কারণটি যাই হোক না কেন, সেটা যদি তার পরিবার হয়ে থাকে, তার মা, বাবা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব হয়ে থাকে, কিংবা অন্য কোনো সম্পর্ক বা এমন কোনো তৃতীয় ব্যক্তি, যার কারণে তোমাদের সুন্দর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাহলে আজ আমরা সেটাই জানার চেষ্টা করব। আমি এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে মহাবিশ্বের কাছে প্রার্থনা করছি, হে মহাবিশ্ব, আমার যে বন্ধুরা এই রিডিংটি দেখছেন, তাদের জীবনের সত্যটি আজ পরিষ্কারভাবে সামনে নিয়ে এসো। যদি তাদের পার্টনার সত্যিই কোনো ভুল করে থাকে, তাহলে সে কি সেই ভুলের জন্য কোনোদিন অনুতপ্ত হবে?
সে কি বুঝতে পারবে যে সে একজন সত্যিকারের মানুষকে কষ্ট দিয়েছে? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের রিডিং শুরু হচ্ছে। এখানে প্রথমেই যে বিষয়টি খুব স্পষ্টভাবে উঠে আসছে সেটি হল ভবিষ্যতে অনুতাপের যোগ তো আছেই, কিন্তু আশ্চর্যের বিষয় হল অনেকের ক্ষেত্রে সেই অনুতাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাইরে থেকে হয়তো সে কিছুই প্রকাশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে সে নিজের সিদ্ধান্ত নিয়ে বারবার ভাবছে। সে নিজেকেই প্রশ্ন করছে, আমি কি সত্যিই ঠিক করেছি? আমি কি ভুল মানুষকে ছেড়ে দিয়েছি? আমি কি অন্য কারো কথা শুনে এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যার জন্য একদিন আমাকে সারা জীবন আফসোস করতে হবে? এই দ্বন্দ্ব তার ভেতরে ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে। যাদের জীবনে এখনও এই পরিবর্তন দেখা যায়নি তাদের ক্ষেত্রেও খুব শীঘ্রই এই মানসিক পরিবর্তন শুরু হবে বলে শক্তিশালী ইঙ্গিত পাচ্ছি। আরও একটি বিষয় এখানে খুব স্পষ্টভাবে উঠে আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে একটি তৃতীয় শক্তির প্রবল হস্তক্ষেপ ছিল, কিন্তু সেই তৃতীয় ব্যক্তি সবার ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা নাও হতে পারে। অনেকের ক্ষেত্রে সেটি তার নিজের পরিবার, তার মা, বাবা, স্ত্রী, স্বামী, সন্তান কিংবা এমন কোনো আত্মীয় হতে পারে যারা সব সময় তোমাদের সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করেছে। আবার কিছু মানুষের ক্ষেত্রে সত্যিই এমন একজন নারী বা পুরুষ ছিল যে অত্যন্ত কৌশলে ধীরে ধীরে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে মানসিকভাবে প্রভাবিত করে কিংবা নানা ধরনের কৌশল ব্যবহার করে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। এখানে আমি এমন এক ব্যক্তির উপস্থিতি অনুভব করছি যে বাইরে থেকে খুব শান্ত, খুব বুদ্ধিমান এবং খুব বিশ্বাসযোগ্য মনে হলেও ভেতরে ভেতরে অত্যন্ত হিসেবি এবং পরিস্থিতিকে নিজের সুবিধামতো ঘুরিয়ে নিতে ওস্তাদ। সে খুব সূক্ষ্মভাবে তোমার পার্টনারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল। মুখের কথায় যদি কাজ না হয়ে থাকে তাহলে অন্যভাবে মানসিক প্রভাব বিস্তার করেছে। সব মিলিয়ে সে তোমাদের সম্পর্কটিকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। তবে একটি বিষয় আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার পার্টনারের হৃদয়ে আজও তোমার জন্য অনুভূতি রয়ে গেছে। সে তোমাকে ভালোবাসত, এখনও সেই ভালোবাসার কিছু অংশ তার ভেতরে জীবন্ত রয়েছে। আর তোমার দিক থেকেও সেই অনুভূতি আজও শেষ হয়ে যায়নি। একসময় সে সত্যিই তোমার সঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিল। সে ভেবেছিল জীবনের দীর্ঘ পথ তোমার হাত ধরেই হাঁটবে। কিন্তু ঠিক সেই সময় এই তৃতীয় ব্যক্তি বা এই তৃতীয় পরিস্থিতি তোমাদের জীবনের মাঝখানে এসে সবকিছু ওলটপালট করে দেয়। যে সম্পর্কটি খুব সুন্দরভাবে এগোচ্ছিল সেটি হঠাৎ করেই ভেঙে পড়ে, যেন এক মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে গেল। যদি তোমাদের পরিস্থিতি এমন হয় যে তোমার পার্টনার আগে থেকেই বিবাহিত ছিল অথবা কোনো পারিবারিক দায়িত্বে বাঁধা ছিল, তাহলে সেখানে সন্তান, সংসার, সামাজিক দায়িত্ব কিংবা অর্থনৈতিক চাপ তাকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দেয়নি। অনেক সময় সে নিজের মন দিয়ে অন্য কাউকে ভালোবেসেছে, কিন্তু বাস্তবতার শৃঙ্খল তাকে অন্য জায়গায় আটকে রেখেছে। তাই আজ সে নিজের মন আর নিজের দায়িত্বের মাঝখানে আটকে গেছে। তার হৃদয় একদিকে তোমার দিকে টানছে আর বাস্তবতা তাকে অন্যদিকে ধরে রেখেছে। এই কারণেই সে এখন চুপ হয়ে গেছে। সে হয়তো যোগাযোগ করছে না, নিজের অনুভূতি প্রকাশ করছে না, কিন্তু তার নীরবতার ভেতরে প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। সে সারাক্ষণ ভাবছে কি করবে, কোন পথ বেছে নেবে, কিভাবে এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। আরও একটি বিষয় স্পষ্টভাবে উঠে আসছে। সে আজ ভেতর থেকে ভীষণ হতাশ। তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে তার জীবনের আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে গভীর মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন এক যন্ত্রণা তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে যা সে কাউকে বোঝাতে পারছে না। তার বর্তমান জীবনে যে মানুষটি রয়েছে সেই সম্পর্কেও এখন প্রচণ্ড অশান্তি, ঝগড়া এবং মানসিক দূরত্ব তৈরি হয়েছে। যে মানুষটিকে সে একসময় বিশ্বাস করেছিল, আজ সেই মানুষটির আসল স্বভাব ধীরে ধীরে তার সামনে প্রকাশ পাচ্ছে। সে বুঝতে শুরু করেছে কোথায় তাকে ভুল বোঝানো হয়েছে, কোথায় তাকে ব্যবহার করা হয়েছে এবং কোথায় সে নিজের হৃদয়ের কথা না শুনে অন্যের কথায় সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ সেই সম্পর্কটিও এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। সেটা যদি মা-ছেলের সম্পর্ক হয়, বাবা-মেয়ের সম্পর্ক হয়, স্বামী-স্ত্রীর সম্পর্ক হয়, কিংবা কোনো বাইরের নারী বা পুরুষের সঙ্গে সম্পর্কই হোক না কেন, সেই সম্পর্কের ভিত নড়ে উঠেছে।
কারণ এখন তার নিজের অন্তর তাকে বারবার বলছে, আমি ভুল করেছি। আমি ভুল মানুষের কথা শুনেছি। আমি এমন একজনকে হারিয়েছি যে সত্যিই আমাকে ভালোবাসত। এই উপলব্ধি এখন তাকে ভেতর থেকে অস্থির করে তুলছে। সে যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক না কেন, তার হৃদয় তাকে শান্ত থাকতে দিচ্ছে না। তার বিবেক বারবার তাকে অতীতের সেই মুহূর্তগুলোর সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, যেখানে সে হয়তো তোমার হাতটা শক্ত করে ধরতে পারত, কিন্তু সে তা করেনি। আর আজ সেই ভুলের ভারই তাকে প্রতিদিন মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে। তাই এই মুহূর্তে আমি বলতে পারি, অনুতাপের বীজ ইতিমধ্যেই তার হৃদয়ে অঙ্কুরিত হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেই অনুভূতি সম্পূর্ণভাবে প্রকাশ পাবে। এখানে আমি যা অনুভব করছি তা হল তোমার সেই মানুষটি এই মুহূর্তে ভেতর থেকে ভীষণভাবে ভেঙে পড়েছে। বাইরে থেকে সে হয়তো নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। হয়তো সে হাসছে, মানুষের সঙ্গে কথা বলছে, নিজের দৈনন্দিন কাজও করছে। তাই আশেপাশের মানুষ বুঝতেই পারছে না তার ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে। এমনকি তুমিও হয়তো ভাবছ সে তোমাকে ভুলে গিয়ে খুব ভালো আছে। কিন্তু মহাবিশ্ব যে এনার্জি আমাকে দেখাচ্ছে, সেখানে তার ভেতরে এক চাপা কষ্ট, এক গভীর মানসিক অস্থিরতা এবং এক নিঃশব্দ বিষণ্ণতা প্রতিনিয়ত তাকে গ্রাস করে চলেছে। সে কাউকে নিজের অনুভূতির কথা বলতে পারছে না, নিজের কষ্ট প্রকাশ করতে পারছে না, তাই সবকিছু নিজের মধ্যেই চেপে রেখে ধীরে ধীরে ভেঙে পড়ছে। এর সবচেয়ে বড় কারণ হল, তার হৃদয়ের সবচেয়ে বড় ইচ্ছেটা এখনও তুমি। সে সত্যিই তোমাকে ভালোবেসেছিল, এখনও তোমার জন্য তার অনুভূতি শেষ হয়ে যায়নি। সে তোমার সঙ্গেই থাকতে চেয়েছিল, তোমার সঙ্গেই ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পরিস্থিতির কারণে সবকিছু বদলে যায়। সেই মানুষটির জন্যই তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, অকারণ ঝগড়া শুরু হয়, ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে তোমাদের যোগাযোগও বন্ধ হয়ে যায়। এই বিচ্ছেদটাই আজ তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। কারণ সে বুঝতে পারছে, যে সম্পর্কটি ভেঙে গেছে, সেটি তার নিজের হৃদয়ের সবচেয়ে মূল্যবান সম্পর্ক ছিল। আমি আরও দেখতে পাচ্ছি, আজও তার সমস্ত অনুভূতি তোমার দিকেই রয়েছে। তুমি হয়তো এখন শুধু নিজের কষ্টের কথাই ভাবছ। তোমার মনে হচ্ছে, সে তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে একা ফেলে চলে গেছে, তোমার ভালোবাসার মূল্য দেয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সে নিজেও নীরবে তোমার দিকেই তাকিয়ে আছে। শুধু পার্থক্য একটাই, তুমি তোমার কষ্ট প্রকাশ করতে পারছ, আর সে পারছে না। তার মুখ বন্ধ। তার মনে হচ্ছে যেন তার হাত পা বাঁধা। সে বুঝতেই পারছে না কিভাবে পরিস্থিতি সামলাবে, কিভাবে আবার তোমার কাছে ফিরে আসবে। সে এমন এক জটিল অবস্থার মধ্যে আটকে গেছে, যেখান থেকে বেরিয়ে আসার পথ সে নিজেও খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে, আর সেই কারণেই সে নিজের মনের ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই মুহূর্তে তার মনের অবস্থা এমন যে কারো সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কারো সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে না, এমনকি নিজের বর্তমান জীবনও তার কাছে ভারী মনে হচ্ছে। সে বারবার নিজের সিদ্ধান্তের কথা ভাবছে এবং উপলব্ধি করছে যে অন্যের কথা শুনে, অন্যের প্রলোভনে পড়ে কিংবা অন্যের প্রভাবে এসে সে জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছে। এই উপলব্ধিই তাকে ভেতর থেকে প্রতিদিন আরও বেশি কষ্ট দিচ্ছে। সে এখন একটা সিদ্ধান্ত নিতে চায়, একটা পদক্ষেপ নিতে চায়, তোমার কাছে ফিরে আসতে চায়। কিন্তু মন চাইলেই তো সবসময় বাস্তবতা বদলানো যায় না। সেই কারণেই সে নিজের অনুভূতি নিয়ে ভেতরে ভেতরে যুদ্ধ করে চলেছে। যদি তোমাদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ না থাকে, তাহলেও আমি দেখতে পাচ্ছি সে এখনও তোমাকে নিজের মন থেকে মুছে ফেলতে পারেনি। যতই দূরে চলে যাক না কেন, তার মন বারবার তোমার কাছেই ফিরে আসছে। কারণ যেখানে সে এখন রয়েছে, সেখানে সে প্রকৃত সুখ খুঁজে পাচ্ছে না। বরং সেই সম্পর্কের ভেতরেই সে একের পর এক হতাশা আর মানসিক আঘাত পাচ্ছে। তাই তার মন প্রতিনিয়ত তুলনা করছে, যেখানে ভালোবাসা ছিল আর যেখানে শুধু বাধ্যবাধকতা আছে। অনেকের ক্ষেত্রে যদি এটি বৈবাহিক সম্পর্কের রিডিং হয় এবং মাঝখানে অন্য কোনো সম্পর্ক তৈরি হয়ে থাকে, তাহলে এখানেও খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সেই তৃতীয় সম্পর্কের ভিত ধীরে ধীরে ভেঙে পড়ছে। সেখানে বড় ধরনের ঝগড়া, মতবিরোধ এবং মানসিক অশান্তি তৈরি হচ্ছে।
অনেকের ক্ষেত্রে এই পরিস্থিতি ইতিমধ্যেই শুরু হয়েছে, আর অনেকের ক্ষেত্রে খুব শীঘ্রই শুরু হবে। শেষ পর্যন্ত তোমার পার্টনার বুঝতে পারবে যে সে ভুল মানুষকে বিশ্বাস করেছিল এবং যার ভালোবাসাকে অবহেলা করেছিল সেই মানুষটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাই তার মন আবার তোমার কাছেই ফিরে আসতে চাইবে। আমি আরও দেখতে পাচ্ছি এই সম্পর্কটিকে সে সহজে শেষ করতে রাজি নয়। মাঝখানে যত বাধাই আসুক, যত মানুষই তোমাদের আলাদা করার চেষ্টা করুক না কেন, সে একসময় এই সম্পর্কটিকে আবার নতুন করে গড়ে তুলতে চাইবে। কিছু সময়ের জন্য তোমাদের আলাদা রাখা সম্ভব হয়েছে, কিন্তু এই বিচ্ছেদ চিরস্থায়ী হবে এমন সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি না। কারণ শেষ পর্যন্ত সত্য সামনে আসবে, আর সত্য প্রকাশ পাওয়ার পর তোমার প্রাপ্য ন্যায়বিচার তুমি অবশ্যই পাবে। যদি তৃতীয় ব্যক্তি তার বৈবাহিক সঙ্গী হয়ে থাকে, অথবা এমন কেউ হয়ে থাকে যার সঙ্গে আইনি বা সামাজিক কোনো বন্ধন রয়েছে, তাহলে সেই সম্পর্ক নিয়েও সামনে বড় ধরনের জটিলতা, ঝগড়া, মতবিরোধ কিংবা আইনি সমস্যা পর্যন্ত তৈরি হতে পারে। কারণ তোমার পার্টনার ধীরে ধীরে নিজের জীবনের জন্য একটি শক্ত সিদ্ধান্ত নিতে শুরু করেছে। যদিও সে এখনও পুরোপুরি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি, কারণ ভেতরে কিছুটা দ্বিধা কাজ করছে, তবুও তার মন ইতিমধ্যেই পরিবর্তনের পথে হাঁটা শুরু করেছে। আর যখনই সে সেই বন্ধন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, তখন স্বাভাবিকভাবেই তাকে আটকে রাখার চেষ্টা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই বাধা স্থায়ী হবে না। অনেক চেষ্টার পরও সে একসময় নিজের হৃদয়ের সত্যকে অস্বীকার করতে পারবে না। তাই শুরুতে যে প্রশ্নটি আমরা করেছিলাম, সে কি কোনোদিন অনুতপ্ত হবে, তার উত্তর এখানে খুব স্পষ্ট। হ্যাঁ, অনুতাপ শুধু ভবিষ্যতের বিষয় নয়, অনেকের ক্ষেত্রে সেই অনুতাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুধু সে এখনও মুখে স্বীকার করছে না। সময়ের সঙ্গে সঙ্গে সেই অনুভূতি আরও গভীর হবে, এবং একসময় সে নিজেই তোমার সামনে এসে নিজের ভুল স্বীকার করার সাহস খুঁজে পাবে। এখানে যে সময়ের ইঙ্গিত আসছে, তাতে আগামী 2 মাসের মধ্যে অথবা নভেম্বর মাসের আশেপাশে অনেকের জীবনে এমন একটি মুহূর্ত আসতে পারে, যখন সে নিজেই তোমাকে জানাবে যে তোমাকে হারিয়ে সে জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।